আমি কি কোনোদিন আপনার মন পাবো না মা? এই সিঁদুরটা আমি আবিরের সাথে মিশিয়ে দিলাম। তোকে বাড়ি বউ করে নিয়ে আসবো। বাংলার সিরিয়ালে হোলি যেমন হয়, रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। কি রে, তোদের হোলির আয়োজন কতদূর এগোলো? এই তো মা, সব আয়োজন হয়ে গেছে। হাই আন্টি। এই তো আমার লিজা মা, কি সুন্দর লাগছে রে মা তোকে। আরে মা, আগে বলে সাজানোটা কেমন হয়েছে? বাহ, সাজানোটা তো বেশ সুন্দর হয়েছে। আর তুমি জানো আজ এই পুরো সাজানোটা শিউলির বুদ্ধিতে হয়েছে। আগে যদি জানতাম ও সাজিয়েছে, ভালো আমি একদম বলতাম না। তোমার দাদার ওই গাইয়া মেয়েটার প্রতি দিন দিন আদিক্ষেতা একটু বেড়ে যাচ্ছে না? আর কিছুদিনের তো অপেক্ষা, দাঁড়াও না, মা বলেছে তোমাকেই বাড়ির বউ করে আনবে। তখন ওই গাইয়া মেয়েটাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই বলি, ঠাকুরটা কেন এত ছোট হয়েছে? আর একটু বড় করতে পারতো। এ বাবা, প্লাস্টিকের ফুল বাজারে কি টাটকা গাঁদা ছিল? আরে এত ছোট জায়গার মধ্যে সাজানো হয়েছে কেন? ছোট লোকের মেয়ে তো, তাই ছোট ছোট চিন্তা ভাবনা। আমি কি কোনোদিন আপনার মন পাবো না মা? উফ মা, তুমি চলো তো, ওখানে বসবে, চলো। নাও নাও, এখানে বসো। তবে একটা কথা আমি বলছি, কান খুলে সবাই শুনে রাখো। আজ যদি এই গায়া মেয়েটার জন্য কিছু গন্ডগোল হয়েছে, তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। উফ মা, চিন্তা করো না তো, কোনো গন্ডগোল হবে না, দেখবে সবকিছু ঠিকঠাক থাকবে। আমি থাকতে কোনো গন্ডগোল হবে না সেটা তো হতে পারে না। আরে হোলি খেলা শুরুটা কখন হবে? আরে হ্যাঁ হ্যাঁ, হোলি খেলাটা শুরু হোক। আগে কিন্তু সবাই রাধা গোবিন্দর পায়ে আবির ঠেকাবি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কি গো লিজা দিদি, ওখানে সবাই হোলি খেলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো হোলি খেলবে, চলো। না না, তুমি হোলি খেলো, আমি হোলি খেলবো না। কেন গো? কারণ আমার অয়েলি স্কিন, কিছুক্ষণ ছাড়া ছাড়াই মুখে অয়েল ভর্তি হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় ওই রোদে গিয়ে যদি মুখে উল্টো পাল্টে রং মাখি, তাহলে আমার মুখের 12টা বেজে যাবে। কি করলে মুখে তেল হবে না, সেই রকম কিছু মাখতে পারো না? আরে হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন ফেস ওয়াশ, তারপর টোনার, তারপর হালকা করে ময়েশ্চারাইজারও ইউজ করি। প্রথম কয়েক ঘন্টা তো ঠিকই থাকে, কিন্তু তারপর মুখে আবার অয়েল ভর্তি হয়ে যায়। এছাড়াও আমি ব্লটিং, পেপার মডিফাইং পাউডার, এমনকি ময়েশ্চারাইজার বাদ দিয়েও দেখেছি, কিন্তু কোনো কাজ হয়নি। ওয়েট ওয়েট, এসব আমি তোমাকে কেন বলছি? এসবের কিছু বোঝো তুমি? গায়া ভূত একটা। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমি তো এখন শহরের বাবুর বউ। এই নাও, তুমি এটা ব্যবহার করতে পারো। আমারও তো এরকম সমস্যা হচ্ছিল, তাই তো আমাকে শহরের বাবু এটা দিয়েছে। মামাআর্থ টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। শহরের বাবু বলেছে এটা তেলতেলে ত্বকের জন্য বানানো। এতে টি ট্রি ও নিমের শক্তিশালী সংমিশ্রণ রয়েছে, যা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বককে ফ্রেশ ও পরিষ্কার রাখে। আর ত্বকের পোর্স পরিষ্কার করতেও সাহায্য করে। এর মেডসেফ ফর্মুলা নিশ্চিত করে যে এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে। আর এটা 12 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। তুমি কি করে জানলে এত কিছু? সব আমাকে শহরের বাবু শিখিয়েছে। তা বলছি, তোমার শহরের বাবু এটা বলেনি ও এটা কোথা থেকে কিনেছে? হ্যাঁ বলেছে তো, এটা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা ও পার্পেল ছাড়াও নিকটবর্তী যে কোনো স্টোরে পাওয়া যায়। আর মামাআর্থ.in থেকে কেনাকাটা করলে মামাআর্থ অ্যাপ ও ওয়েবসাইটে যদি PAKHIRA 2025 এই কুপন কোডটা কেউ যদি ইউজ করে, তাহলে 20% ছাড়ও পাবে। ঠিক আছে, তাহলে আমি এটা ইউজ করছি। যাও তুমি গিয়ে হোলি খেলো, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শিউলি, তুমি ভালো মানুষ হতে পারো, কিন্তু আমি অতটাও ভালো না। তোমার শহরের বাবুর দেওয়া ফেস ওয়াশ মেখে তোমাকেই জব্দ করবো। মেখে নাও, মেখে নাও, যত খুশি রং মেখে নাও শিউলি, কারণ আমি এমন কিছু করতে চলেছি যাতে তোমার শহরের বাবু পুরোপুরি আমার হয়ে যায়।
এই সিঁদুরটা আমি আবিরের সাথে মিশিয়ে দিলাম। এবার যখন তোমার শহরের বাবু এটা আমার মাথায় দেবে, ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে আর ও পুরোপুরি আমার হয়ে যাবে। আর তখন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো শিউলি। হাই, তুমি কেন রং মাখুনি? হ্যাপি হোলি। আমার সব প্ল্যান ভেস্তে দিল, এতে তো সিঁদুর মেশানো ছিল। না না, শুধু কি সিঁদুর পড়ালে কেউ কারোর বউ হয়ে যায়? আর তাছাড়া এতে যে আমি সিঁদুর মিশিয়ে দিয়েছি সেটা তো শুধু আমি জানি, অন্য কেউ তো আর জানে না। আবির মাখানোর বড্ড বেশি শখ না তোমার? আমি তোমাকে বলেছি আমি তোমার কাছে আবির মাখতে চাই। আবিরটা তোমার দাদার জন্য ছিল। আমি ভেবেছিলাম তোমার দাদা আমাকে ওই আবিরটা মাখাবে। তুমি কেন আমাকে ওই আবিরটা মাখালে? যত সব ইডিয়েট ননসেন্স স্কাউন্ডেল। ভুলটা যেহেতু তুমি করেছো, তাই শুধরানোর দায়িত্বটাও তোমার। তোমার দাদা আর ওই গাইয়া ভুট্টার অতিরিক্ত পীড়িত আমি সহ্য করতে পারছি না, তাই তোমাকেই এমন কিছু একটা করতে হবে যাতে ওদের দুজনের মধ্যে ভাঙন ধরে। কি করতে হবে না হবে আমি সবকিছু শিখিয়ে দিচ্ছি। শোন বাবা, তোরা এবার একটু আনন্দ ফুর্তি কর, আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই। আচ্ছা মা, যাও। কি রে, তুই তো আমাকে আবিরই মাখালি আরে না। তোরই তো কোনো পাত্তা নেই। ঠিক আছে, এখন তো মাখা। কি রে, চল দুজনে মিলে কয়েকটা সেলফি তুলি। চল। বৌদি বৌদি, ভুলে গেছে ভুলে গেছে। যাই বাড়িতে গিয়ে একটু মুখটা ধুয়ে আসি। কি গো শিউলি বৌদি, ছাড়ো, কোথায় ছাড়ো যাচ্ছ? আমাকে। আমাকেও নিয়ে চলো। এই ওরা সব কোথায় গেল? আমিও তো ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে বাড়ির দিকে গেছে। তুই যা না, একবার দেখে আয় না। যা 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 যা, তুই দেখে আয় একবার, তুই যা। এখানে দাঁড়া, তাহলে আমি হ্যাঁ, আসছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা না যা, তোর জন্য সারপ্রাইজ রেডি করা আছে। হানি, কি হয়েছে তোর? ওই গাইয়া মেয়েটা আমাদের বিশ্বাসঘাতকতা করেছে। ওকে বলেছিলাম আমি ওকে বইয়ের স্বীকৃতি দেবো, কিন্তু ও আমার সাথে এরকমটা করলো। আর তুই কিছুদিন অপেক্ষা কর, ওই গাইয়া মেয়েটাকে আমি ডিভোর্স দিয়ে তোকে বাড়ি বউ করে নিয়ে আসবো। ফাইনালি আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। যাই এই আনন্দে একটু ভাং খাই। আমার শহরের বাবু আমাকে ভুল বুঝলো। আমি এত কষ্ট আর সহ্য করতে পারছি না, যাই এই দুঃখে একটু ভাং খাই। ভাই, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। এনে ভাং খা। চিয়ার্স। ভাং খাওয়ার পরের পরিস্থিতি।
আমার বউকে আমি ডিভোর্স দেবো, নতুন বিয়ে করবো আবার আমি আবার নতুন বিয়ে করব, নতুন বউ 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 কামে আর আমার শহরের বাবু আমাকে ভুল বুঝেছে। তুই এসেছিস? আমি জানতাম তুই ওই গাইয়া ভূতটাকে মন থেকে ভালোবাসিস নি না, জোর করে সবাই বিয়ে দিয়েছিল না। তুই শুধু আমাকেই ভালোবাসিস, তুই শুধু আমার।